আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, সেটি হচ্ছে হজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজ হচ্ছে নির্দিষ্ট মাসে, তিনটি মাস হজের মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই তিনটি মাস হচ্ছে হজের মাস। যেহেতু এখন হজের মাস চলতেছে, সুতরাং এই বিষয়টি নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যে ব্যক্তির উপর সামর্থ্য রয়েছে, যে ব্যক্তির সামর্থ্য রয়েছে, সে যেন আল্লাহ তাআলার ঘরে হজ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করলো, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই ব্যক্তি এমনভাবে নিষ্পাপ হয়ে যায় যেমনিভাবে তার মা তাকে প্রসব করে। প্রসব করার সময় যেভাবে নিষ্পাপ থাকে, ওইভাবে হজ করার পরে ওই ব্যক্তিও নিষ্পাপ হয়ে আশায় চলে আসে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। এক উমরা থেকে অপর উমরা পর্যন্ত সমস্ত গুনাহ খাতা কাফফারা হয়ে যায় এবং হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র জান্নাত। যে ব্যক্তির হজ কবুল হয়, ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাহ ওয়া সাওমু রমাদান ওয়াল হজ। সুতরাং হজের গুরুত্ব অপরিসীম। হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, যেটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার পরীক্ষা করেন। কার কত তাকওয়া রয়েছে, আমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করব, আল্লাহ আমরা যেন হজ করতে পারি।